হাতে ডেকে বলে হ সচেতন। তোমার বাগানের নতুন ফসল ফুল যত্ন নিতে কারো করো না কো ভুল। আকাশে বাতাস মাটি জগৎ সংসার, দুটি মনে দুটি পাখি সুখী পরিবার। কিশোরে কিশোরীদের যত দ্বিধা সংশয় বয়স সন্ধিক্ষণে। দুনিয়ায় এত মানুষ থাকতে আল্লাহ বাইসা বাইসা খালি আমার একমাত্র শ্বশুরে উঠে নিয়ে গেল। মামুদ, মামুদ গো, তুমি এমন নিষ্ঠুর হইলা কেমনে? খুব জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করলে মন ভালো হয়ে যাবে। তোর কি কান্না পাচ্ছে? আমার একটা চাচা ছিল, উনি অনেক আগে থেকে নিরুদ্দেশ। একজন ফুপুও ছিলেন, উনিও মারা গেছেন। পোয়াতি অবস্থায় ঠিকমতো খাওয়া দাওয়া করে এবং বিশ্রাম করাটা খুব প্রয়োজন। এই সময় শরীরে পুষ্টিকর খাবারটা খুব দরকার। এত রাত পর্যন্ত কই থাকো তুমি? আমি একটা পোয়াতি মানুষ, কতটা রাত পর্যন্ত তোমার লেগে জায়গা থাকি। কতবার ফোন দিছি, ফোন ধরো না, ফোন কাইটা দাও। কই থাকো এত রাত পর্যন্ত? এ কি? হ্যাঁ? রক্ত? হায় হায় রে, হায় হায়, কি হয়েছে তোমার? ও আল্লাহ গো, আল্লাহ, কি হয়েছে তোমার? এগুলো কি আসল রক্ত না? তাইলে এখন আমি কি করব? লবণ দুটো পানি গরম করে দাও, চল। এই ঘটনা কেমনে ঘটলো? মিছা কথা কইবা না। কোন হানে কি আকাম করতেছে এই ঘটনা ঘটাইছো? হ্যাঁ, সত্য কথা কোনো ডাকাত ধরছিল। বলা কি কো? আর কোথাও কোনো কিছু হয় নাই তো? হ্যাঁ, না না না, রাখো না। করতে চাইছিল, খুশি ভাই জানেন না, ঘরে আমার পোয়াতি বউ আছে। মরার আগে শেষবার তার না দেখলে কোনো দুঃখ থাকে। এইখানেও তোমার শয়তানি, তোমার শয়তানি বাদরামি কমবো না? সরো তো তুমি আমার কাছ থেকে। আমি যাই দেখি একটু গরম পানি আর হচ্ছে ওষুধ নিয়ে আসি। সরো। যাও তো যাও, নিয়ে তাড়াতাড়ি জ্বলতেছে। আরে কি যে কাণ্ড! কেন আবার কি হলো? আর হাসেম নাক ফাটায় আসছে। না ফাটাইলো কেমনে? সেটা আমি কি জানি। কাল রাইতে নাকি আবার তারা ডাকাতে ধরছিল। ওরে আবার ডাকাইতে ধরে কেন? দেখো কোথায় কি করতে যায়, কি করে আসছে। কি যে এক পোলার কাছে বইটারে বিয়ে দিলাম। ভাইজান, কালকে তো মসজিদে আব্বার জন্য মিলাদের ব্যবস্থা করছি। বাথরুমাই তো না? হ্যাঁ, ওই আমি হীরার কাছে টাকা দিয়ে দিছি, ও সব তবারক কিনা প্যাকেট পুকেট করে ব্যবস্থা করে দিব। আর বাড়িতে যারা মিলাদ করতে আসবো ওদের জন্য তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ ভাইজান, আমি সেই ব্যবস্থা করে রাখছি। বাড়িতে যত সময় খাবার চলে আসবে সব ম্যানেজ করা আছে। ঠিক আছে ভাবি, আমি দোকানে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এই সব কিছু কি ও একলাই করব? তুমি না বড় ভাই, তোমার কোনো দায়িত্ব নাই? আমি কি করুম? খরচপাতি যা হইতেছে সব তো সবার হিসাব থেকেই হইতেছে নাকি? খালি খরচপাতি খরচপাতি।
তুমি কি টাকা পয়সার হিসাব ছাড়া কিচ্ছু বোঝো না? আর আর কি বুঝতে হইব? বুঝাই কো আমার, তাহলে তো আমি বুঝি। ওই যে গেল তো কয়ে যাবে না, কি বুঝু? অর্ধেক কথা কয়ে রওনা দিল। এই 5টা বিপদ চিহ্নের মধ্যে সর্বপ্রথমে আছে গর্ভাবস্থায় রক্তস্রাব, প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব অথবা গর্ভফুল না পড়া, মাথা ব্যথা ও ঝাপসা দেখা, গর্ভাবস্থায় প্রসবকালে ও প্রসবের পরে শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা। তৃতীয়টা হলো ভীষণ জ্বর, গর্ভাবস্থায় বা প্রসবের পর 3 দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব। বিলম্বিত প্রসব, প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রথমে বের হওয়া এবং প্রসব ব্যথা 12 ঘন্টার বেশি থাকা। আর সবচেয়ে শেষ আর পঞ্চমটা হলো খিঁচুনি, গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে খিঁচুনি। শামসু ভাই, এখন বলেন মোট কয়টা বিপদ চিহ্নের কথা বললাম? আপা 5টা। হ্যাঁ, আর এই 5টা বিপদ চিহ্ন দেখা দিলে কি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে নিয়ে কাছাকাছি হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাইতে হবে। মনে থাকবে? জি আপা। মজিদ ভাইয়ের সব বিপদের কথা শুনছি আপা, ওর মতন বলে আমি করুম না। আপনি শুধু আমাকে লেগে একটু দোয়া রাখেন। কই যাইতেছো? কাম আছে। শিউলির শ্বশুরটা মারা গেল, তুমি একবার ওই বাড়িতে গেলা না? এটা কি কোনো মানুষের কাজ? আমি যা কি করুম, আমি কত আত্মীয় লাগি নাকি? আত্মীয় না লাগো, একজন গ্রামের মানুষ হিসাবেও তো যাইতে পারতা। দে সময় হলে যাবো না। কাল বাদ জুমা মসজিদে মিলাদ পড়াইব, কালকে অন্তত একবার যাইও। পড়াতে পাঠাই দিব। হীরা, তুমি এটা কি করলো? কি করছি? যদি তো আমার কম পড়তো। কম পড়ে নাই তো। কি স্যার? আরে আইনুলের পোলা নিছে 2 প্যাকেট, রহমানের পোলা 2 প্যাকেট, যদি কম পড়তো তোমার রক্ত তাইলে? দুলা ভাই বাদ দেন তো। তাহলে আমি তো বাদ দিছি, খালি জিগাইলাম যদি কম পড়তো। কম পড়লে আপনারা বাজারে পাঠাইতাম, আপনি দৌড় দিয়া প্যাকেট নিয়ে আসতেন। শোনো হীরা, দুনিয়াদারি তোমার তো হবে না। তুমি স্বাস্থ্যকেন্দ্রের সামনে খারাপ খালি কবিতা লেখো, বুঝছো? স্যার দুলো ভাই, আপনারা ডাকাত ধরলো কেন? মানে আপনার কাছে তো ডাকাতি করার মতো কিছু নাই, আপনারা ডাকাত ধরলো কেন? আমি কি জানি। শোন, তোর শাশুড়ির দিকে খেয়াল রাখিস। ফরহাদ কই? ও মনে হয় মসজিদ থেকে মিলাদ পড়াই চলে গেছে। ওর একটু আসতে বললাম আমি। কেন? সামনে ওর মেট্রিক পরীক্ষা না, একটা উপহার রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুই সাবধানে থাকিস। আম্মা খাইতে চলে। না মা, আমি কিছু খাবো না, তোমরা খাইয়ে নাও। সবাই খাইছে? হ্যাঁ আম্মা, সবাই খাইছে, আপনি চলুন। না মা, আমার আর টাকাটা কি করো না, এবার সংসারটা তোমরা চালাও। আম্মা, আপনি এটা কি করেন? এখন তো আপনি আমগো সবার মাথার উপরে বট গাছ। না মা, এই সংসারের ভার আমার উপরে আর দিও না।
তোমরা দুইটা বউ আছো, একসাথে মিলামিশা সংসারটা চালাও। শুধু তোমার শ্বশুরের কথাটা খেয়াল রাখো। তিনি বইলা গেছিলেন সবাই একসাথে মিলামিশা থাকবা, সব লাঠি এক দড়িতে বাইন্দা রাখার মতো। আম্মা, আপনি তো আমগো সেই দড়ি আম্মা, আপনি এরকম করলে হইব। চলুন খাইতে চলুন। না মা, তোমরা যাও, খাইয়া শুয়ে পড়ো, আমি একটু দোয়া দূর পড়ি। যাও মা। ফরহাদরে আর একটু ভাত দাও। না না, আমি বেশি খাইতে পারি না। ওমা, পরীক্ষা চলতেছে, এখন খাইতে হইব না, নাহলে সত্যি হইব থেকে। সাদা বাবু, হ্যাঁ দুলা ভাই, পরীক্ষার প্রিপারেশন কেমন? ভালোই নিতেছি দুলা ভাই, ভালোই প্রিপারেশন হচ্ছে। গুড। আপনি তো সারাদিন খেলা নিয়েই থাকেন, পড়েন কখন? এই, তুই খাইবি না তো এখানে বসে আছিস কেন? এই খেলা নিয়ে যে মামির কাছে কত মাইর খেয়েছে, তারপরেও তো খেলা ছাড়ে না। বুবু, খেলাধুলার পরে কি আমার রেজাল্ট খারাপ হয়েছে বলো? কেন খারাপ হয় নাই সেটাও বলো। আমি যে তোমারে পড়াশোনা করাইতাম সেই জন্য তো তুমি পাশ করছো। বাবু, মামা কেমন আছে? ভালোই আছে। আমাদের কথা কিছু বলে চলে? তোরা একটু মাংস দিই। না বুবু, আমি আর খাবো না। এই বিউটি, এই দইয়ের হাঁড়িটা একটু নিয়ে আয় তো। পারবো না। আমি যাইতেছি। সাদা বাবু, অনেক তো পড়ালেখা করছো, পাস টাস ঠিক মতো করবা তো নাকি? কি যে বলেন দুলা ভাই। যেদিন আমার ভাই পড়াশোনা করে বড় চাকরি করবে সেই দিন এটা নিয়ে অফিস করবে। থ্যাংক ইউ বুবু। তাহলে তুমি কলমটা এখন দিছো কেন? পড়ালেখা শেষ করে যখন অফিসে যাইবো, চাকরি করবো, তখন দিতা। না, বেশি কথা বলো। এটা হলো ওর জন্য অনুপ্রেরণা, তাই না রে ভাই? আমার অনুপ্রেরণা তো সবসময় তুমি বুবু। ওরে আমার ভাই রে, শোনো, ভালো করে পরীক্ষা দিবা। আচ্ছা, আমি তাহলে উঠি। হ্যাঁ দুলা ভাই, দোয়া করুন। অবশ্যই অবশ্যই সাদা বাবু, অনেক দোয়া। কইছিল তুমি? কেন? আমি কইছিলাম তা দিয়ে আপনার কি দরকার? আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আমি কিন্তু কিছু মনে করিনি। মিথ্যা কথা বলার দরকার নেই। আপনার সাথে ঠাট্টা করছি বলে মা খুব বকছে। ও, সেই জন্য মন খারাপ? তো বকলে কি মন ভালো থাকে নাকি? না, থাকে না। কিন্তু আমি কিন্তু সত্যি কিছু মনে করিনি। আমি জানি তুমি ঠাট্টা করছিলা। সত্যি? সত্যি। আচ্ছা, আমি যাই, দোয়া করো আমার জন্য। আমার আর কাজ নাই, আপনার জন্য দোয়া করব। আচ্ছা ঠিক আছে, দোয়া করো না, আমি যাই। শুনেন, এবার পরীক্ষা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে হইব, নাহলে কিন্তু আপনার খবর আছে। কি করো ভাবি? ভাবি, বিউটিটা তোমার এভাবে বকাটা ঠিক হয়নি। বকা দিব না তো কি করব? যখন যা ইচ্ছা তাই করবো নাকি? বড় হইতেছে না?
এই যে বললা বড় হইতেছে, এইটাই গুরুত্বপূর্ণ বিষয়। এই বয়সটাই এমন। এমন মানে? মানে হইল এইটা ওদের বয়স সন্ধিকার বয়স। এই সময় ছেলে মেয়েরা না বড় না ছোট, এই উল্টাপাল্টা একটু কাজ কইরা ফেলে ভাবি। কারণ ওরা বুঝেই না কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক না। এটা তো বুঝেই না। সেইটা তো আমাদের বড়দেরই ওদের বুঝাইতে হবে ভাবি। আর বেশি বকাঝকা করলে না হিতে বিপরীত হয়। দেখো না কেমন মন খারাপ করে বসে আছে। থাকবই তো, এই সময় ওরা অনেক আবেগী হয়, অভিমানীও হয় ভাবি। এই সময় বাবা মায়ের যেমন ওদের শরীরের যত্ন নেওয়া উচিত, তেমনি ওদের মনেরও যত্ন নিতে হয়। তোমার ভাইটা কি মনে করবো কত? ও কিছুই মনে করে না। আমার ভাইরে আমি সব কথা সব সময় বুঝাইব। খুব ভালো। আচ্ছা হয়েছে, এখন এই কাজটা শেষ করো, তারপর যা মায়ের সাথে একটু ভালো করে কথা বল। খুব রাইট আছে। মায়া কি করে? সারাদিন পরে এখন এইলাম। মনে নাই শ্রাবণী আপা কইছিল বাচ্চারা এখন বেশি বেশি সময় দেওয়ার লাগবে। চেষ্টা তো কম করতেছি না, খালি ঘরে বসে থাকলে চলবো? দেখো মায়ের জন্য কে নিয়ে আসছি। মা এত কিছু আনছো? তুমি তো খালি কও মায়ের জন্য আমার কোনো দরদ নাই। কিন্তু টাকা পাইলা কই? শোনো বউ, টাকা পয়সা হাতের ময়লা, কখন কার কাছে কেমনে চলে আসে উপর আলা ছাড়া কেউ জানে না। সত্য কইরা কও, নাইলে আমি এসব নিব না। আসল ব্যাপার হলো ইচ্ছা। ইচ্ছা থাকলে সবই হয়। আমার ইচ্ছা হয়েছে মায়ের জন্য কিছু কিনতে, কিনে ফেলছি। কিন্তু টাকা কই পাইছো? তোমার কাছে কি মনে হয় আমি ডাকাতি করে আনছি? দেখো বউ, তোমার কথায় ডাকাতি ছাড়ছি, কিন্তু এখন অন্য কিছু করার চেষ্টা করতেছি। তুমি শুধু আমার একটা আবদার রাখো। কি? আমার একটা পোলা দাও। কিন্তু ওই দিন যে শ্রাবণী আপা কইলো 2 বাচ্চার মাঝখানে বিরতি লন লাগবো, কিছুদিন পরেই তো বাবুর চেকআপ। তা না হয় শ্রাবণী আপার সাথে কথা কইয়া সিদ্ধান্ত নিমুনি। সব কি হারে জিগায় করানো লাগবো? ভুইলা যায়ও না, শ্রাবণী আপা না থাকলে সেদিন থেকে আমার আর পাইতা না, শেষই তো হয়ে গেছিলাম। তা তো ঠিকই, শ্রাবণী আপা একটু বেশি কথা কয় না, মনে হয় কামের কথাই কয়। কে? কি হয়েছে? বাইরে আহ। তুমি এদিকে আহো না। কি কথা? জানো না কি কথা? কথা তো একটাই, সন্ধ্যায় বাজারে কথা হইব না। খারাপ কি কম মজিদ ভাই, এত কষ্ট করে বাড়ি পর্যন্ত আইলাম, তুমি সন্ধ্যায় কথা হইব? আরে ভাবিলে কথা কই, বসি, তারপর তোমার সাথে কথা কই। কি বিষয়? কয়না, গয়নাটা ফেরত দাও। সেই গয়না? মজিদ ভাই, আমি কামেল বংশের পোলা। আমার পর দাদায় মাছের পিঠে ছেড়ে এই দেশে আইছে, জানো না? একটা চালান দিব, পানিতে সব ঘটনা ভাইসে উঠবে, তখন তুমি মুখ দেখাইতে পারবা না। ভালো ভালো আমার কয়নাটা ফেরত দাও। মামা 49 কেজি, 1 কেজি কম আছে। 49 কেজি কিনলে হইব, 50 কেজি থাকবো। তাই তুই এক কাম কর, মোতালাব মিয়ার যত চালান আছে সবগুলা বস্তা মাইপে ফেলা, দেখ সব ঠিক আছে কিনা। ব্যবসার মধ্যে তো এরকম বাটপারি একদম ঠিক না। আমি তোর তুই এক কাজ কর, তুই মোতালেবের একটু ডাইকে নিয়ে আয় তো, যা। আচ্ছা ঠিক আছে। একলা একলা ব্যবসা চালাইতে তোর একটু কষ্টই হয় না, আমি বুঝি। কিন্তু হ ভাইজান, একটু তো হয়। এই যে আমগো সবারই দায়িত্ব নেওয়া উচিত। তাহলে তো খুব ভালোই হয়।
না না, আমি কইতেছিলাম যে ধরো ওই যে যার যারটা শেষে যদি দায়িত্ব নেয় তাইলে ভালো হয় মানে। মানে আমি কইতেছিলাম ওই যে যার যার ভাগেরটা শেষে যদি দেখে মানে। আপনি ভাগ বটারের কথা কইতেছেন ভাইজান? হরে ভাই, মানে হয়েছে কি ওই যে আইজ হোক কাইল হোক মানে ভাগটা তো করতে হইব এর লিগা মানে। কিন্তু আব্বা তো কখনো এরকমটা চায় না। আর আম্মা কি রাজি হইব? আহারে বুঝাই তো হইব আমারে। ঠিক আছে তাহলে আপনি বুঝান, আমি পারবো না ভাইজান। কোনো অসুবিধা নেই, আমি বুঝাম না। দাদা ঠান্ডা হয়ে গেছে, আমি উঠলাম তাহলে। হ্যাঁ আমাদের সংসার